আজকাল সালিশের যে আসামি কোনটে? এত বড় কলজা আমার গায়ে চুরি করবে? আচ্ছা লুঙ্গি ভিজা ফেলাছে। তাই নাকি? সালাম আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি বিচার চাই। গত রাতে আমার পুকুর থেকে 20 কেজি ওজনের 5টা মাছ ওই কুদ্দুস মিয়া চুরি করে নিয়ে গেছে মাতবর সাহেব। বাবা, আমি তো নিঃস্ব হয়ে গেলাম মাতবর সাহেব। আপনি একটা বিচার করেন। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। বাপ দাদা গেলে মুখ খালি গল্পই শুনেছি। ওরে হাসেম, এইটা কোন চোরের কাম লয় রে। তোর পুকুরে এক জল পিশাচ জিন হাজির হয়েছে। ওই জিন তোর সব মাছ কাঁচা চিবা 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 খায় ফেলেছে। এটা হলো কথা। 500 টাকা লাগবে, আমি তো দাবি জানা দিচ্ছি। চুপ করো ধলাই মিয়া, তোমার এই জিনের গল্প বন্ধ করো। হাসিম চাচার পুকুর থেকে কালকে মাছ চুরি করছে মাতব্বর চাচার খালতো ভাই কুদ্দুস। কালকে রাতে আমি নিজে দেখছি তাকে পুকুর থেকে জাল নিয়ে মাছ মারতে। কুদ্দুস? সে তো আমার খালাতো ভাই। অসম্ভব কথা। কুদ্দুস একটা ভালো মানুষ, ওই চুরি করবে পারে না। ওই কৃষক চুরি করবে? কালাম কিছু কোসে নাকি তো? আসল কথা কইছে মাতবর সাহেব। ওই কালকা রাতে ওই পুকুর পাড়া তো বেড়াচ্ছিল, বাতাস খাচ্ছে কুদ্দুস। ঠিক ওই হাসেমের পুকুর থেকে 5টা রুই মাছ ওই সাঁতার কাটতে শুকানো উঠে আসছে। আচ্ছা, ওই কুদ্দুস আর পাত্র ঠান্ডা বানিয়েছে। হ্যাঁ, কুদ্দুস আর পাত্র ঠান্ডা বানিয়েছে। ওরে আল্লাহ রে, মাছের নাকি পাওয়া হয়েছে। ওই মাছ আত্মহত্যা করার জন্য ওই কুদ্দুস ভাইয়ের পাল্লার মধ্যে সেন দেখেছে। আমি তো সর্বশান্ত মাতবর সাহেব। এটা এটা কাইকা কথা কইলাম ভাই। আরে মিয়া, লজিক বুঝি? লজিক? আরে ইলিশ মাছ তো ডিম পাড়া নদীতে আসে, আর ওই তোমার পুকুর আর ওই উই মাছ